হ্যাঁ, পানি খাবি? এই কমিটির ভাইরা একটু পানি নিয়ে আসেন দিন। এখানে পানি নেই, চলে চলে এদের একটুখানি আছে, হবে? চলে চলে তো এনর পিপাসা পেয়েছিল না পাইনি জানি। ঠিক আছে বাবা, বাচ্চাদেরকে খুব ভালোবাসবেন, বাচ্চাদেরকে রাসূলুল্লাহ বাচ্চা কাচ্চা খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। রাগিব সাহেব খুব ভালো ভালো কথা বলছেন। আমি এসে নামাজটা আদায় করে নিলাম, মানসিক ভাবে খুব শান্তি পেলাম। নামাজ না পড়লে না ঠিক মানসিক শান্তিটা পাওয়া যায় না। শান্তি নামাজের ভিতরে। এই কথা বলো না, এই যে দুজন আলাদা হয়ে বসে একটু প্লিজ, তুমি একটু সরো। আরেকটা, দুজনের কি বন্ধুত্ব আছে? তোর কি হয়? ভাই ভাই, নিজের ভাই? তাহলে ও যাক, মানসিক যে শান্তি, সেই শান্তিটা পৃথিবীর অন্য কিছুতে না, খাওয়ায় না, পড়ায় না, খেলাধুলোয় না। অনেকে ফুটবল মাঠে খেলা দেখতে যে নিজেদের টিম জিততে বিরাট আনন্দ পায়। আমি বলছি এই আনন্দটা না অ্যাকচুয়ালি স্থায়ী কোনো আনন্দ না। ফুটবল খেলে আপনি যে ফুটবল খেলা দেখে আপনি যে সময়টা দিলেন, এই সময়টা আপনি নষ্ট করলেন, এই সময়টা আপনি অপচয় করলেন। ইমানদারের সময় নষ্ট হবে। এদিকে এত কথা হয় কারা? ভাই সাহেব একটু দেখেন তো রাস্তার দিকে, খুব বাচ্চা কাচ্চাদের একটা কথা বলতে, খুব নীরব নিথর একটা পরিবেশে বসে কোরআনের দুটো কথা কি বলছিলাম? ইমানদারের সময় কখনো নষ্ট হবে কেন হবে না? এর দলিল কি? আমি এটা কোথায় পেলাম? কেন বলছি? এই পরামর্শ আপনাদের কেন দিচ্ছি? দেখেন দুটো কথা, ছোট ছোট, মনোযোগটা একটু আমার দিকে রাখুন, মনোযোগটা একটুখানি আমার দিকে রাখুন। আমি বেশিক্ষণ নেই আপনাদের, ঠিক 11টা বাজলে আমি আমার বিদায়। আপনাদের বক্তাও আছে আর আমারও পরের স্টেশন 11টায়। আমি একটা আয়াত পড়বো, একটা দুটো, আর একটা হাদিস। হাদিসটা আগে বলি না আয়াত আগে বলবো? আচ্ছা আয়াতই আগে বলি। আপনারা একটা আর একটা কাজ করলে খুব ভালো হয়। এখন বাজে 9:58, মানে 10টা ছুঁই ছুঁই। এই 1 ঘন্টা অন্য কোনো দিকে মন দিলে হবে। একদম চা খাওয়াটা স্টপ রাখেন ভাই সাহেব, যেটা নিয়ে ফেলেছেন ওটা খেয়ে নেন। আর এই 1 ঘন্টা চাওয়ালার বলছি ভাই, আপনি 1 ঘন্টা পরে এসে আবার বলবেন। একদম নীরব পরিবেশে আমি চাটা খেতে খাবো না ইনশাআল্লাহ, যদি খুব অসুবিধা না হয়। শুরু করি। কেন বলছি? আপনি গেম খেলার জন্য যে সময়টা দিলেন, জোয়ান যুবক ছেলেরা এখন গেমে বিরাট মত্ত। মোবাইল 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 মোবাইল, তারপর জোয়ান যুবক বন্ধুরা তারা ক্রাম বোর্ডে বিরাট ভাবে মত্ত। আবার একটু বয়স যাদের হয়েছে তারা আবার তাস খেলায় মত্ত।
তাস খেলা আপনাদের এই আশপাশে আছে তো? হ্যাঁ না কিছু বলেন? আছে আছে। মন দিয়ে আমার কথা শুনতে হবে। হাদিসটা শুনে এবার আপনাদের কাছে ফয়সালা নেব যে কি বুঝলেন। হাদিসে এসেছে আল্লাহ পাকের রাসূল বলেন নি'মাতান নি'মাতান, নবীজি বলেছেন আল্লাহ দেওয়া দুটো নেয়ামত রয়েছে। এই পৃথিবীতে আল্লাহর অজস্র নেয়ামত, আল্লাহর নেয়ামতের শেষ নেই। আপনি চোখ দিয়ে দেখতে পান, এটা আল্লাহর দয়া। কানে শুনতে পান, এটা মালিকের নেয়ামত। ব্রেন সুস্থ আছে, মানে আপনি পাগল হয়ে যান, এটা আল্লাহর নেয়ামত। আপনি হাত দিয়ে কাজ করতে পারেন, এটা আল্লাহর নেয়ামত। আপনার শরীর, আপনি পা দিয়ে চলতে পারেন, এটা আল্লাহর নেয়ামত। আপনার বাড়ির সামনে ন্যাংরা গাছে আম হয়, ওটা আল্লাহর নেয়ামত। মাঠে ফসল ফলে, ওটা আল্লাহর নেয়ামত। আকাশ থেকে পানি হয়, ওটা আল্লাহর নেয়ামত। কোরআন কি বলেছে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা যদি আল্লাহর নেয়ামতগুলোকে গণনা করতে শুরু করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত বেশি নেয়ামত দান করেছেন, তোমরা যদি আল্লাহর নেয়ামতগুলো গণনা করতে শুরু করো, লা তুহসুহা, আল্লাহর নেয়ামতের গণনা করতে করতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে, তবুও তোমরা আল্লাহর নেয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। আর একটু মন খুলে বলেন। আমার মনে হচ্ছে যে আপনারা শিমুলার মানুষ তো, আমার কথা ইনশাআল্লাহ বুঝবেন। আমি তো লাগাড়ে কোরআন হাদিস পড়ি না, ঠিক যতটা লাগবে, যে পরিমাণ লাগবে ওই পরিমাণ পড়ি। এর চেয়ে বেশি পড়লে আবার আপনারা নিতে পারবেন। এই পৃথিবীতে যেহেতু আল্লাহর নেয়ামত গণনা করে শেষ করতে পারবেন না, এই নেয়ামতগুলো যিনি দিয়েছেন আপনি তার প্রশংসা করুন। আর আপনার প্রশংসার ভাষা হবে, রাকিব সাহেব বলছিলেন, বলুন কি ভাষা হবে? আলহামদুলিল্লাহ। কি ভাষা হবে? জোরে বলেন। নামাজের ভিতরে এবং নামাজের বাইরে, নামাজের আগে আগে কোথায়? আগে কোথায় প্রশংসাটা কোথায় করবেন? ফার্স্ট টাইম নামাজের তো ভিতরে আলহামদুলিল্লাহ নেই। আমি বলছি নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ নেই। হ্যাঁ না বলবেন তো? সূরা কি করে বুঝাই বলেন দিন, আর কোনটা বলি কোনটা বা বাদ দেই? সূরা বনী ইসরাঈল 15 পারা, একদম সূরা বনী ইসরাঈলের শেষ পৃষ্ঠায় সূরা কাহফের ঠিক আগে দেখবেন একটা খুব দুরন্ত আয়াত আছে। আয়াতটা কি? সূরা কাহফে তো এই সূরা বনী ইসরাঈল 111টা আয়াত আছে। কটা? 111 100 বনী ইসরাঈল, দুরন্ত সূরা একটা। এর ভিতরে আল্লাহ যা দিয়েছেন আপনি কল্পনা করতে পারবেন না। وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। আল্লাহু আকবার। সবাই একটু বলুন কি পড়েছি বলেন তো প্রথমেই একদম আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের বহু আয়াতে আলহামদুলিল্লাহ আছে, আপনারা খবর রাখেন।
যেমন সূরা বনী ইসরাঈলের শেষ আয়াত 111 নম্বর আয়াত শুরু করতেছেন আল্লাহ, ওয়াকুলিল হামদুলিল্লাহ, হে রাসূল আপনি বলুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? জোরে বলেন, হে রাসূল আপনি বলুন। ভাই সাহেব বেলুনটা মাটি রেখে আসলে ভালো হয়, এখানে না বেলুন মানাচ্ছে না। আরে কোচিটা বারবার বেলুন ওড়াচ্ছে আর আমার চোখ ওই দিকে যাচ্ছে। কষ্ট পাননি তো আমার কথায়? এরকমটা কখনো কখনো হয়। ওয়াজ করতে গেলে ভীষণ একাগ্রতা লাগে, ভীষণ ব্রেন ঠান্ডা লাগে। আমি তো মুখস্থ করে কিছু আসিনি। কি সুন্দর করে আল্লাহ তার রাসূলকে সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতে নির্দেশ দিচ্ছেন, অকুল, এবং হে রাসূল আপনি বলুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? কার? এখানে রাসূলকে নির্দেশ দিয়ে উম্মত উদ্দেশ্য, বুঝেননি কথা? রাসূলকে নির্দেশ দিয়ে উদ্দেশ্যকে এখনো ভালো বুঝতে পারেন। রাকিব সাহেব ইস্তেগফারের কথা বলছিলেন না? হ্যাঁ না, জোর করে বলেন না, তো স্লো কেন আপনারা বলছিলেন? সূরা নাসর 30 পারা, ওই যে সূরাটা আপনারা অনেকে জানেন, ইযা জাআ নাসরুল্লাহ, তারপর ওয়াল ফাত আছে না, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারপর ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তারপর ওয়াস্তাগফিরুহু। আল্লাহ নবীরে বলতেছেন, ও নবী আপনি ইস্তেগফার করুন। কে বলছেন? জোর করে বলতে হবে। কি বলতেছেন? ইস্তেগফার করুন। ইস্তেগফার, নবীর কি পাপ আছে? হ্যাঁ না কিছু বলছেন? নবীর গুনাহ আছে? নেই। তো নবীকে ইস্তেগফার করতে বলছেন কেন? কোরআন কি বলেছে? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। মহান আল্লাহ জানিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। আল্লাহ রাব্বুল আলামিন নবীর আগের পরের সব কিছু অ্যাডভান্স ক্ষমা করে দিয়েছেন। গুনাহ নেই তার, গুনাহ জোরে বলেন। আমাদের নবীর কোনো গুনাহ, এই বিশ্বাস আপনার ঈমান, নবীর প্রতি এই বিশ্বাস যেন টলে না যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নেই, এটা শুধু কথা নয়, এটা আকীদা, এটা আপনার বিশ্বাস। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ আছে, ঈমান চলে যাবে। আমার কথা বুঝতে ডিস্টার্ব হচ্ছে? আমার নবীর কোনো গুনাহ নেই, নাই নাই নাই। ওই যখন আপনি পড়তেছেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শেষ অংশে কি পড়তেছেন? প্রথম অংশে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশে কি বলতেছেন? তখন আপনার ভিতরে 5টা বিশ্বাস লাগবে। কয়টা বিশ্বাস? জোরে বলেন না। যখন আপনি পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবীর উপরে ঈমান কমপ্লিট হবার জন্য 5টা জিনিস লাগবে। 5টা জিনিসের ভিতরে একটা জিনিস হলো আপনাকে বিশ্বাস করা লাগবে আমার নবীর কোনো গুনাহ নেই, আমার নবীর কোনো সত্যি আমার রাসূলের কোনো গুনাহ নেই। এরপরও আল্লাহ কি বলতেছেন? আস্তাগফিরহু। কি বলতেছেন? আস্তাগফিরহু, আপনি ইস্তেগফার করুন।
আইলি উম্মতিক, ওর ব্যাখ্যা কি জানেন? ওর প্রথম একটা ব্যাখ্যা হতে পারে আপনি ইস্তেগফার করুন আপনার উম্মতের জন্য। কার জন্য? জোরে বলেন। উম্মতের জন্য। দুই নম্বরে আর একটা ব্যাখ্যা হতে পারে আপনি ইস্তেগফার করুন আপনার পদমর্যাদা আরো বৃদ্ধির জন্য। আপনি ইস্তেগফার এই জন্য করবেন আপনার গুনাহের জন্য নয়, আপনার পাপের জন্য নয়, আপনার রবের নিকট যত বেশি ইস্তেগফার করবেন আপনার রব আপনার সম্মান তত বাড়িয়ে দিবে। নাম্বার 3, আপনি ইস্তেগফার করুন এই কথার ব্যাখ্যা হলো নবীকে ইস্তেগফারের নির্দেশ দিয়ে উম্মতকে ওর ভিতরে শামিল করে নেওয়া। ও নবী আপনার উম্মতকে বলুন তারা যেন ইস্তেগফার করে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, 3 কথা বলে ফেললাম, এই 3টিই আপনাদের মনে রাখতে হবে। এই 3টি কথাই আপনাকে মনে রাখতে হবে। তো আল্লাহ নবীকে কি বলতেছেন সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতে বলতেছেন ওয়াকুল আলহামদুলিল্লাহ। একসাথে পড়লে ওয়াকুলিল হামদুলিল্লাহ, আর আলাদা আলাদা করে পড়লে ওয়াকুল আলহামদুলিল্লাহ। ও নবী আপনি বলুন আলহামদুলিল্লাহ। কি বলবেন? জোরে বলেন না, কি বলবেন? কারে বলতেছেন? নবীকে। নবীকে বলার ভিতর দিয়ে আল্লাহ কাদেরকে শামিল করে নিচ্ছেন? আমরা জানো আল্লাহর প্রশংসা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বুঝিয়ে বললেন, নবীর উম্মতকে বুঝিয়ে দিলেন আলহামদুলিল্লাহিল্লাযী